মানিকতলা বাজারে টাস্ক ফোর্সকে ঘিরে ক্ষুব্ধ বিক্রেতারা। বৃহস্পতিবার মানিকতলা বাজারে অভিযানে গিয়ে সবজির দামে বেনিয়ম চোখে পড়েছে টাস্ক ফোর্সের। এরপরই মানিকতলা বাজারে ব্যবসায়ীদের সঙ্গে নজিরবিহীনভাবে রীতিমতো তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। এদিন ব্যবসায়ীদের সঙ্গে রীতিমতো চড়া গলায় কথা বলতে শোনা যায় টাস্ক ফোর্স কর্তাদের। প্রতিটি আনাজের দাম নিয়ে প্রশ্ন তোলেন তারা, জানতে চান এত দাম কেন। সবজি আনাজ মজুত করে ইচ্ছাকৃত দাম বাড়ানোর চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। এরপরই কার্যত ক্ষোভে ফেটে পড়েন সবজি বিক্রেতারা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সবজি বাজারে হানা দিয়েছে টাস্ক ফোর্স। প্রোডাকশন কম হয়েছে, লাগাতার 2 মাস ধরে সেটার উপরে গরম ছিল, তাতে অনেক শাকসবজি নষ্ট হয়েছে। তার পরিণতিতে এই অবস্থা দাঁড়িয়ে, সেটা থেকে কি করে ত্রাণ পাওয়া যায়, কি করা যায়। সুফল বাংলায় যেরকম যে যা দামে বিক্রি করা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলেছেন 15% কমে ওরা বেশি। বুধবার থেকে কলকাতা সহ জেলাতেও বিভিন্ন বাজারে অভিযান চলে। টাস্ক ফোর্সের দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও এক ধাক্কায় এক একটি আনাজের দাম কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। কোথাও আবার পাইকারি ব্যবসায়ীদের ওজনে কারচুপিও হাতে নাতে ধরেছেন সরকারি আধিকারিকেরা। শুধু কলকাতায় নয়, হুগলির বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে সবজি আনাজের দাম নিয়ন্ত্রণে রয়েছে কিনা খতিয়ে দেখেছেন টাস্ক ফোর্সের আধিকারিকেরা। কাঁচা আনাজের দাম কমাতে মঙ্গলবার 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের ধরতে ইবি এবং পুলিশকে একসঙ্গে নিয়ে বাজারে অভিযান চালাতে নির্দেশও দিয়েছিলেন তিনি। সেই মতো বুধবার রাজ্যের একাধিক বাজারে অভিযান চলেছে।